ঘোষণা হতে যাচ্ছে। তোমরা পরীক্ষা দিয়েছ, যেহেতু এই বছরটি ছিল তোমাদের জন্য অত্যন্ত কষ্টকর, বেদনাদায়ক, যেহেতু সিলেবাসের উলট পালট হওয়ার কারণে তোমাদের লেখাপড়ার তেমন অগ্রগতি হয় নাই। তারপরও সর্বশেষে এসে ধারাবাহিক মূল্যায়ন এবং তোমাদের যেটা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই শুধুমাত্র রেজাল্টের উপরে আপনাদের মেধার রাস্তায় একটা মাইল ফলক হিসাবে কাজ করবে। যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবেন, বাকিরা চেষ্টা করবেন সামনের ক্লাসে আরও ভালো কিছু করার জন্য। এখানে মন খারাপ করার কিছু নেই, সবাই চেষ্টা করলে একটা প্রতিফল তোমরা পাবা। আর বিশৃঙ্খলা থেকে বাদ দিয়ে আমরা শৃঙ্খলা বজায় রাখি। এই স্কুলটাকে আরো সুন্দর শিক্ষা দীক্ষায় পরিবেশে মহিমান্বিত করার জন্য এক ঝাঁক দিতে হয়েছে 31 শারমিন মনে হয়, দুইরুল মারিয়া আক্তার, সপ্তম গোয়াশা, দ্বিতীয় হয়েছে দুইরুল যে ছিল সেই নম্বর হয়েছে 763। খাদিজা ওর নাম্বার হচ্ছে 24-এর ফলাফলে আমি পরিপূর্ণ সন্তুষ্ট হতে পারিনি। আমার শিক্ষার্থীরা সারাটা বছর ধারাবাহিকভাবে নিয়মিত পড়াশোনা তারা করতে পারেনি। শিক্ষা কারিকুলামের কিছুটা পরিবর্তন ছিল, এই পরিবর্তনের কারণে একটু দিকবিদিক হয়ে শিক্ষার্থীরা একটু পড়াশোনায় ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি। আলহামদুলিল্লাহ, আমাদের বাচ্চাদের যে ফলাফল খুবই সন্তোষজনক এবং অনেক ভালো। এসবে একটু বিঘ্ন ঘটেছিল, তারপরে আমরা সেটা কাটিয়ে উঠতে চেষ্টা করেছিলাম। যার কারণে আমাদের প্রিয় প্রতিষ্ঠান দিওরকুষ্টা হাই স্কুল আজকে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলো। আসলে একটি বছরে যে সিলেবাসের ভিন্নতা ছিল, সেই সিলেবাসের ভিন্নতার কারণেই বাচ্চাদের পারফরমেন্স তারা সফলতা করতে পারেনি। শিক্ষকরাও বিভিন্ন সময় আটকিয়ে গিয়েছিল সিলেবাসের মাধ্যমে। তারপরও আমরা 2 টার্ম মিলে গড় রেজাল্ট করি, কিন্তু এবার শুধু অ্যানুয়াল এক্সাম ধারাবাহিক মূল্যায়ন 30 নম্বরের ছিল, বাকি 70 নম্বরের লিখিত পরীক্ষা ছিল। সেটার মধ্যে আমি যেটা আশার আলো সঞ্চিত হয়েছে যে অ্যাকচুয়ালি বাচ্চারা লেখাপড়া করেছে, তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছালেও আমি মনে করি তারা 90 ভাগ সফলতা অর্জন করেছে। এই ধারাবাহিকতা